বাংলায় গোহারা হেরেছে, তাই প্রতিশোধ নেবে, প্রতিশোধের রাজনীতি। মানুষের সাথে প্রতিশোধ হয় না। মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ সাংসদ হয়েছে, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ বিধায়ক হয়েছে, কেউ পঞ্চায়েতে জিতেছে, কেউ লোকসভায় জিতেছে, কেউ মিউনিসিপ্যালিটিতে জিতেছে, কেউ জেলা পরিষদে জিতেছে। মানুষ যদি চায় 2 মিনিট লাগবে। আপনার আকাশে যে দম্ভ অহংকার তৈরি হয়েছে না, ভেঙে মাটিতে মিশিয়ে চূর্ণ বিচূর্ণ করতে 10 সেকেন্ড সময় লাগবে না। খুব তো চেষ্টা করেছিলেন ডায়মন্ড হারবারকে কলুষিত করতে। একটা ঘটনাকে কেন্দ্র করে বিজেপির নেতারা বাবা কি উৎসাহ, লাশের রাজনীতি করবে। মৃতদেহ খুঁজতে চলে এলো মহেশতলায়, রবীন্দ্রনগরে। তারপর এমন মহিলারা তাড়া করেছে, এখন আসার আগে 10 বার ভাববে। মহিলাদের, সাধারণ মানুষের তাড়া। আর মুখের ভাষা কি! সাধারণ মানুষ যদি এদেরকে গাদ্দার বলে, মির্জাফার বলে, চোর বলে, চিটিংবাজ বলে, এ দায় কি তৃণমূলের না আমার? তাদেরকে বলছে তোর বাবা, তিনি নাকি আবার পেশায় শিক্ষক। কি অবস্থা! সঙ্গে সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি তাকে কেন বজবজে আটকানো হয়েছে 3 ঘন্টার মধ্যে 2টো চিঠি পাঠিয়ে দিলেন। একটা পাঠিয়ে দিলেন লোকসভার স্পিকার, আর একটা পাঠিয়ে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। 3 ঘন্টার মধ্যে। আচ্ছা, 5 বছর ধরে গরিব মানুষের টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ। কটা চিঠি পাঠিয়েছেন? কটা চিঠি পাঠিয়েছেন? আপনাকে মানুষ চোর বলছে, আপনি চিঠি পাঠাচ্ছেন আপনার দিল্লির পিতামহকে। আর গরিব মানুষের যে হাজার হাজার কোটি টাকা আপনারা আটকে রেখে দিয়েছেন, সেবার কটা চিঠি পাঠিয়েছেন? একটা চিঠি দেখাতে পারবেন? দেখাতে পারবেন যে আপনি 2019 থেকে 24 আর 24 থেকে 25, প্রায় 6 বছর 6 বছর সাংসদ, গরিব মানুষের 100 দিনের টাকা কেন বন্ধ বা আবাসের টাকা কেন বন্ধ একটা চিঠি পাঠিয়েছেন? দেখাতে পারবেন না। আমি সেবাশ্রয় করলে আটকাতে হবে, আমি ডক্টর অন হুইল করলে আটকাতে হবে, আমি কল্পতরু করলে আটকাতে হবে, আমি শ্রদ্ধার্ঘ করলে আটকাতে হবে। মমতা ব্যানার্জি 100 দিনের কাজের টাকা দিলে আটকাতে হবে। মমতা ব্যানার্জির সরকার আবাসের টাকা দিলে আটকাতে হবে। মমতা ব্যানার্জির সরকার চাকরি দিলে কোর্টে মামলা করে আটকাতে হবে। মমতা ব্যানার্জির সরকার যাদের চাকরি চলে গেছে তাদের যদি আর্থিক সহযোগিতা সাহায্য করতে হয়, আবার মামলা করে আটকাতে হবে। তৃণমূল আপনাকে সাহায্য করতে চায় আর বিজেপি আপনার মুখ থেকে ভাতের গ্রাস ছিনিয়ে নিতে চায়। এটাই হচ্ছে পার্থক্য। আপনারা বলুন না, আমি বলেছিলাম 100 দিনের আন্দোলন যখন আমরা দিল্লির বুকে করেছিলাম, বাংলায় নবজোয়ার করেছিলাম, যে হতে পারে 100 জন, 200 জন, 500 জন, 600 জন, 1000 জন হতে পারে কোনো রকম কোনো কাজে গড়মিল রয়েছে, কোনো দুর্নীতি হয়েছে। আরে যারা করেছে তাদেরকে শাস্তি দিন। আপনি 1000 জনের শাস্তি 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে দিতে পারেন না। আজকে তো হাইকোর্ট একই কথা বলছে। আবার সেই বিচার ব্যবস্থায় এসএসসিতে হতে পারে কেউ অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, যে অর্থ দিয়ে চাকরি নিয়েছে আর যে চাকরি দিয়েছে, দুজন সমান দোষী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। কিন্তু আপনি বলুন, কিছু লোক টাকা দিয়ে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, তাই পুরো প্যানেল বাতিল। আমি যদি বলি দিল্লিতে যশবন্ত ভার্মা, দিল্লির হাইকোর্টের বিচারপতি, তার বাড়িতে আগুন লেগেছে, অগ্নি নির্বাপন ব্যবস্থার দমকল গিয়ে দেখছে বাড়ি ভর্তি কাঁড়ি কাঁড়ি টাকা। একজন বিচারপতি যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে সমস্ত বিচার ব্যবস্থা কি দুর্নীতিগ্রস্ত? তা তো না। তাহলে আপনি 4 জন যদি পয়সা দিয়ে অন্যভাবে
অসাধু উপায় অবলম্বন করে চাকরি পায়, তাহলে আপনি 26,000 লোকের মুখ থেকে তার গ্রাস 26,000 লোকের মুখ থেকে অন্ন ছিনিয়ে নিতে পারেন না। একজন, দুজন, পাঁচজন, 10 জন ভুল করলে আপনি সবাইকে শাস্তি দিতে পারেন না। একজন সাংসদ যদি ভুল করে তাহলে আপনি সাংসদ তুলে দিন, একজন বিধায়ক ভুল করলে বিধানসভা তুলে দিন, একজন পঞ্চায়েত মেম্বার যদি ভুল করে তাহলে পঞ্চায়েত ব্যবস্থা, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তুলে দিন। তা তো নয়। আমাদের ছোট করতে গিয়ে যারা হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করে, আজকে জগন্নাথ মন্দিরকে এরা ব্যঙ্গ বিদ্রুপ করছে। বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলছে ওটা মন্দির নয়, সুকান্ত মজুমদার বলছে ওটা তো সার্কাস। বিজেপির নেতারা বলছে, যারা হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসেবে নিজেদের দাবি করত। আমি ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জগন্নাথ মন্দিরটা করার জন্য, নইলে এদের আসল চেহারাটা মানুষ দেখতে পেত না। আমি ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে, না হলে এদের আসল চেহারাটা, প্রকৃত স্বরূপটা আপনারা দেখতে পেতেন না। আপনারা ভাবুন তো, মমতা ব্যানার্জিকে, মামাটি মানুষের সরকারকে পশ্চিমবাংলাকে ছোট করতে গিয়ে বলছে যে মমতা ব্যানার্জির সরকারের থেকে বাংলাদেশের মোহাম্মদের ইউনুসের সরকার ভালো, মোহাম্মদ ইউনুসের সরকার ভালো। আর এরা আমাদেরকে বাংলাদেশি বলে, এরা বাংলাদেশকে সার্টিফিকেট দিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা এসে বলতো, দিদি आपका सरकार तो सब बांग्लादेशियों को घुसा दिया। তার দলের নেতা বলছে বাংলাদেশের ইউনুসের সরকার ভালো মমতা ব্যানার্জির সরকার থেকে। আর সেই ইউনুস, তার সরকার কিভাবে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ, এবং শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোকেদের নয়, এমনকি সাধু সন্তদের কিভাবে অত্যাচার করেছে। এখনো তারা জেলে। কি অবস্থা! আরজিকর ঘটনার সময় এই বিজেপি সিপিএম এর নেতারা রাস্তায় মিছিল করে বলেছিল যে আরজিকর ঘটনার প্রতিবাদে, ব্যর্থতায়, প্রশাসনিক ব্যর্থতায় বিনীত গোয়েলের অপসারণ আমরা দাবি করছি। তাহলে আরজিকরের ব্যর্থতার কারণে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের অপসারণ যারা দাবি করে, সেই মহান আত্মারা কেন আজকে পহেলগামে কেন্দ্র সরকারের ব্যর্থতার কারণে অমিত শাহ এবং আইবি ডিরেক্টর তপন ডেকার আপনারা ইস্তফা দাবি করছেন না? সে প্রশ্ন তো আমাদের মনে উঠছে। আপনারা বলুন, পেহেলগাম হয়েছে 22শে এপ্রিল, 26 জন, 25 জন দেশের নাগরিক আর একজন নেপালের নাগরিক, 26 জনকে 4 জন বর্ডার পেরিয়ে পাকিস্তান দিয়ে হাতে করে AK-47 নিয়ে ঢুকে দিনের আলোয় গুলি করে ঝাঁঝরা করে মেরে দিল। তারা আবার জঙ্গলে লুকিয়ে গেল, না পাকিস্তানে চলে গেল, না হাওয়ায় উধাও হয়ে গেল, এখনো কোনো খবর সরকারের কাছে নেই। তাহলে 26 জন মারা গেল কার ব্যর্থতায়? বর্ডারের দায়িত্বে কে? আইবির দায়িত্বে কে? সিআরপিএফ এর দায়িত্বে কে? সিআইএসএফ এর দায়িত্বে কে? তাহলে আরজিকর হলে যদি মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেন, পহেলগাম হলে তৃণমূল অমিত শাহর পদত্যাগ দাবি করবে না কেন? কেন? এই সংবাদ মাধ্যমগুলো এখানে আছে, একটারও বুকের পাঁটা নেই। বিকেলবেলা দেখি টকশো করুন, যে যারা দিনের পর দিন, মাসের পর মাস, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মমতা ব্যানার্জির বাপ্পাপান্ত, তৃণমূলের বাপ্পাপান্ত, সরকারের বাপ্পাপান্ত করেছিলেন, তারা আজকে প্রশ্ন করতে পারেন যে 26 জন মারা যাওয়ার পর 22শে এপ্রিল ঘটনা ঘটেছে, তার 20 দিনের মাথায় মে মাসের 20 তারিখে
আবার সেই একই আইবি চিফ তপন ডেকাকে, যার ব্যর্থতার কারণে পেহেলগাম হয়েছে, তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কেউ প্রশ্ন করতে পারবে? কেউ করতে পারবে না। এরা গণতন্ত্রের কথা বলে, এরা সততার কথা বলে, এরা ধর্মনিরপেক্ষতার কথা বলে, এরা আমাদের শেখায় যে কিভাবে সরকার চালানো উচিত। 2011 সালের আগে বাংলায় এসছিলেন, সরকার থেকেও ছিল না যে রাস্তাঘাটগুলো দিয়ে এখন যান না, হেলিকপ্টার নিয়ে জঙ্গলমহলে নামেন, এদিকে সাগরে আসেন, কিছু ছিল না। রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তাটা করেছে মামাটি মানুষের সরকার, আমাদের নেত্রী। সাগরের হেলিপ্যাডে নামছেন, হেলিপ্যাডটা করেছে আমাদের সরকার, মামাটি মানুষের নেত্রী। আপনাদের লোকেরা যদি আগামী দিন হাসপাতালে চিকিৎসা করাতে যায়, আমরা কোনোদিন ধর্মের বিভাজনের ভিত্তিতে বা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আমরা বিভাজন করে বলি না এ বিজেপি, এ সিপিএম, এ কংগ্রেস, এ তৃণমূল। আমাদের সরকার আমাদের শিখিয়েছে, আমাদের দল আমাদের শিখিয়েছে, আমরা নির্বাচনে লড়ব, আমরা তখন রাজনৈতিক কথা বলবো। নির্বাচনে জেতার পর আমাদের কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। আপনারা বলছেন আপনারা বাংলায় ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেবেন। আপনারা শুনেছেন বিজেপির নেতারা বলেছে বাংলায় ক্ষমতা এলে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। কারা শুনেছেন একটু হাত তুলুন তো, হাত তুলুন, কারা শুনেছেন? বলেছে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো। বিজেপি এবং এনডিএ সরকার কমপক্ষে এখনো 10-15টা রাজ্যে রয়েছে। আচ্ছা, বাংলার পাশেই চলে যান, বেশি দূর যাওয়ার দরকার নেই। আসামে বিজেপির সরকার, ত্রিপুরায় বিজেপির সরকার, ঠিক আছে, এদিকে উড়িষ্যায় বিজেপির সরকার, মধ্যপ্রদেশে বিজেপির সরকার, ছত্তিশগড়ে বিজেপির সরকার, মেঘালয়ে এনডিএ সরকার, আপনার অরুণাচল প্রদেশ বিজেপির সরকার, রাজস্থান বিজেপির সরকার, কি তাই তো? বিহারে বিজেপির সরকার। আমি বলছি মমতা ব্যানার্জি বাংলায় 2,20,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, একজনও বাকি নেই, একজনও বাকি নেই। বিজেপি বলছে 3000 করে দেবো, আমি বলছি অর্ধেক করো, 1500। 1500। কটা ক্যামেরা আছে এখানে? ক্যামেরার সামনে আপনাদের সাক্ষী রেখে বলছি 3000 দিতে হবে না। মমতা ব্যানার্জি 2,20,00,000 মহিলাকে, বাংলার কোনো মহিলা বাদ নেই যে লক্ষ্মীর ভান্ডার পায় না। বিজেপি যদি একটা রাজ্যে করে দেখাতে পারে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে, এত বড় কথা বলে দিয়ে গেলাম। একটা রাজ্যে করে দেখাক। আমরা কথা দিয়েছিলাম 100 দিনের টাকা হয় আপনার দিল্লির বুক থেকে আন্দোলন করে ছিনিয়ে আনবো, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা দিল্লি থেকে 100 দিনের টাকা আনতে পারিনি, কিন্তু বিকল্প অর্থের ব্যবস্থা মমতা ব্যানার্জি করে 2024 সালের মার্চ মাসে প্রায় 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে। আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমরা বলেছিলাম কেন্দ্র সরকার দিক না দিক 12 লক্ষ প্রকৃত প্রাপক, যাদের চিঠি 2022 সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকার কেন্দ্রকে পাঠিয়েছে, কেন্দ্র সরকার যদি বাড়ির টাকা না দেয় তাহলে রাজ্য নিজের কোষাগার, নিজের তহবিল থেকে 12 লক্ষ মানুষকে বাড়ির টাকা দেবে। 2 কিস্তির টাকা চলে গেছে, আমাদের সরকার করেছে। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। আপনারা বলুন